তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা হোক। 23 তারিখ বিকেলবেলাতে দাদা আর দিদি এসেছিলো আমাকে সারপ্রাইজ দেবে বলে। আর ওরা প্রতি বছরই চেষ্টা করে মোটামুটি আমার বার্থডের দিন আসার। আর শত কাজের মাঝেও যে আমার জন্য আসে এটার জন্য আমি অনেক খুশি। তো সেদিন আসাতে আমরা প্ল্যান করেছিলাম কি যে একদম একঘেয়ে বার্থডে সেলিব্রেশন করে চলে যাবে, এটা কেমন একটা লাগে না। তো তাই জন্য রাত্রেবেলা চিকেন কাবাব করা হবে বলে চিকেন ম্যারিনেশন করা ছিল, তাও আবার সেটা রাত্রির 11টার সময়। ভাবতে পারতো ছাদের উপর রাত্রির 11টার সময় আমরা চিকেন ম্যারিনেশন করছিলাম। তো ম্যারিনেশন করতে করতে গল্প করতে করতে আমাকে বলা হলো কি তুমি নিচে যাও, গিয়ে রেডি হও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তো জানতাম ওরা এসেছে কিছু না কিছু একটা হবেই, আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ আছে। তো আমি তো খুব মজার সাথে নিচে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আর এই গ্রাউন্ডটা আমি বানিয়েছিলাম বার্থডের জন্যই। তো সেটা পরে নিয়ে রেডি হওয়ার পরে সবার সাথে গল্প করছিলাম। তারপরে হঠাৎ রাত্রি 12টার বাজার সাথে সাথেই এই যে আমার ও আমাকে উইশ করলো। তারপরে একে একে দুটো দিদি উইশ করার পরে আমাকে বার্থডে সারপ্রাইজ দিতে নিয়ে যাওয়া হচ্ছিলো, তাও আবার কোলে করে। ওর এটুকু তুলতে গিয়ে ঘাম ভাড়া হয়ে গেছিলো, আর আমার তো ভীষণ ভয় লাগছিলো আমি পড়ে না যাই, এরকম একটা অবস্থা। আরও তো আমাকে বলেও দিয়েছে যে তোমার এবার থেকে ডায়েট কন্ট্রোল করতে হবে, বুঝতে পারছো আমি কেমন মোটা হয়ে গিয়েছি। তো তারপরে যখন ঘরেতে আমাকে নিয়ে আসলো, আমি সত্যি বলছি অবাক হয়ে গেছিলাম যে ওরা এত একটা ভালো প্ল্যান করেছিল আমার জন্য। আমি সত্যি ভাবতে পারিনি, আমার সাথে যেভাবে চলছিল সন্ধ্যা থেকে আমি ভাবছিলাম হয়তো নর্মাল একটা কেক কাটা হবে, বাট ওরা যে এত সুন্দর একটা প্ল্যান করেছিল সত্যি তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছিলাম সেই দিন। তো তারপরে একে একে সবাইকে কেক খাইয়ে দিয়ে নিজে একটু কেক খেয়ে নিলাম। নেওয়ার পরে আমার বার্থডে সেলিব্রেশন এখানেই কমপ্লিট হলো। আর কাবাবের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট দিন কী করলাম সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।